গুড মর্নিং ফ্রম মাদ্রিদ। দুইটা দিন খুব ভালো সময় কেটেছে মাদ্রিদে। আজকে চলে যাচ্ছি, এখন যে রোডটা ধরে যাচ্ছে এটা হচ্ছে কাই দে বালবার্দে, এবং এই রোড ধরে মাথায় গেলেই গ্র্যান বায়া যে মেট্রো স্টেশন, এটা খুব পপুলার কারণ এখান গ্র্যান বায়া সোল এই মেট্রো স্টেশনটায় আশেপাশে হচ্ছে গিয়ে সিটি সেন্টারটা। তো আমার হোটেলটা এখানে ছিল, তো আমি খুব লাকি ওইভাবেই হোটেল নিয়েছি যেন সিটি সেন্টারের কাছাকাছি থাকা যায়। হোটেলটাও খুব ভালো ছিল, হোটেল না এটা একটা হোস্টেল ছিল। এই যে রোডটা আমার ডান পাশে যে রোডটা দেখা যাচ্ছে, এই রোডটা হচ্ছে কাই দে ইংল্যান্ড। এইখানে রাস্তাকে বলা হয় কাই। এক এক দেশে এক এক রকম ল্যাঙ্গুয়েজ, বাট আমার কাছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা ভালোই লাগছে। যেমন বন্দুকেরা বলে আমিগো, যেমন কোনো কিছু যদি এরা দ্রুত করতে চায় যে খুব তাড়াতাড়ি যাও এটাকে বলা হয় বামোস। তো অনেকগুলো ওয়ার্ড শিখছি। আজকে ছেড়ে চলে যাচ্ছি, আবার আসবো হয়তো বা মাদ্রিদ, কারণ সময় নিয়ে ঘুরতে পারিনি। আজকে এয়ারপোর্টে চলে যাব, আবার সেই ইজিজেটের ফ্লাইট ধরে এয়ারপোর্ট পৌঁছে যাব। তবে মাদ্রিদের ট্রিপটা খুব অল্প সময় চলে গেল। এখানে কিছু পরিচিত ভাই ব্রাদার ছিল, এদের সাথে সময় কাটাইছি। আর এই যে রোডটা, এটাই হচ্ছে খুব পপুলার একটা রোড, সিটি সেন্টার রোড। এটার পেছনে দেখেন সব বড় বড় সুউচ্চ বিল্ডিং, আবার এদিকেও সব বিশাল বিশাল বিল্ডিং। আর আমার পেছনে হচ্ছে আমার মেট্রো স্টেশন গ্র্যান বিয়া। এখন চলে যাচ্ছি আবার ম্যানচেস্টার থেকে নর্থ ওয়েলস, সেই জার্নিটাও শেয়ার করবো আপনাদের সাথে। এখন আমি মেট্রো স্টেশনের ভিতরে গ্র্যান বিয়া, এখন আমি আছি এটা আন্ডারগ্রাউন্ডে -4-এ। এখানকার মেট্রো জার্নিটা কিন্তু অসাধারণ। যদি আমি বলতে না বলতে মেট্রো চলে আসছে, এটা করেই আমাকে এয়ারপোর্ট যেতে হবে। তো এখান থেকে রুট চেঞ্জ করব, এটা নাম্বার 1 লাইন, তারপর আমি নাম্বার 8 নাম্বার লাইনে আমি চলে যাব এয়ারপোর্ট টুটি। মেট্রোর ভিতরে চলে আসলাম, যদিও মেট্রোটা এখন একটু ফাঁকা, কারণ অফিস টাইম আরও একটু পরে শুরু হবে, তখন আরও অনেক ভিড় হয়ে যাবে। তো স্টেশন ছেড়ে চলে যাচ্ছি, নাম্বার 1 থেকে আমরা চলে যাব নাম্বার 8 নাম্বার লাইন করে এয়ারপোর্ট। আমি আবার একটা কার্ড করে নিয়েছি একদিনের জন্য, সেই কার্ডটা দিয়ে আমার 10 ইউরো লাগছে, সেই 10 ইউরো দিয়ে আমি এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবো আমার যে ট্যুরিস্ট পাসটা ছিল সেই ট্যুরিস্ট পাসটা দিয়ে। আমি ফাইনালি আতোচা যে মেট্রো থেকে এখন আপ স্টেয়ার্সে বাস স্টপে আছি। এ হচ্ছে সেই বাস। এরা এয়ারপোর্টকে অ্যারোপোর্টও বলে, অ্যারোপুয়ের্তোকে এয়ারপোর্ট বলা হয়, তো সিমিলার, ইংলিশের কাছাকাছি। তো এখন এটা দিয়ে আমি এখন এয়ারপোর্ট চলে যাব। নর্মালি এয়ারপোর্টে যদি আপনার যদি কোনো টিকিট না থাকে, এই বাসে 5 ইউরো লাগবে। যদিও আমি আমার ট্রাভেল পাসটাতে ইনক্লুডেড করে নিছি, এই পাসটা মনে হয় ইনক্লুডেড করা, তারপরেও দেখি আমাকে আবার এক্সট্রা পেমেন্ট করতে হয় কিনা। আতোচা, আপনি মাদ্রিদে যেখানে থাকেন, এই আতোচাতে চলে আসলে এখান থেকে 203 নাম্বার, এই 203 নাম্বার বাস করে সুন্দর করে এয়ারপোর্ট চলে যেতে পারবেন। আবার সেমভাবে 203 দিয়ে আতোচাতে এসে আপনার মাদ্রিদের যে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা হলে, ইভেন এখান থেকে আপনার বার্সেলোনা, মাদ্রিদের বড় বড় সিটিগুলা যে কোনো জায়গায় সব বাস এই জায়গায় ছাড়ে। যদি আমি বলি তাহলে আমাদের বাংলাদেশে কমলাপুর রেল স্টেশনের মতো, এটা হচ্ছে সবচেয়ে বড় রেল স্টেশন। এখান থেকে দেখা যাচ্ছে পুরাটাই কিন্তু এই রেল স্টেশন এরিয়া। এটা হচ্ছে আপে স্টেয়ার্স এবং নিচে বিশাল এরিয়া, সাবওয়ে লাইন করা। রেনফি হচ্ছে এখানকার পপুলার রেল সেবার নাম, রেনফিও সব এখান থেকে ছাড়ে। তো এখন এয়ারপোর্টে যাব, গিয়ে বোর্ডিং পাস নিয়ে সোজাসুজি প্লেন উঠে যাব। ফাইনালি এয়ারপোর্টে চলে আসছি, এটা হচ্ছে টার্মিনাল 1। তো টার্মিনাল 1 দিয়ে আমাকে আমার ইজিজেটে প্লেনটা ধরতে হবে। তো বাসের জার্নিটা অসাধারণ ছিল, কিন্তু মেন রিজন হচ্ছে আমার যে ট্রাভেল পাসটা ছিল এটা আবার এই বাসে ইউজ করা যায় না, এটার জন্য আমাকে 5 ইউরো দিতে হয়েছে। তো 5 ইউরো দিয়ে এখন চলে আসছি এয়ারপোর্ট। সো খুব সিমিলার দুইটা কোশ্চেনে ইমিগ্রেশন পাস হয়ে গেলাম, সিকিউরিটি চেক হয়ে গেছে। ইমিগ্রেশনে যে জিজ্ঞাসা করছে যে হোয়ার আই ওয়ান্ট টু গো, টেল আই গো টু ইউকে ম্যানচেস্টার, দ্যাটস ইট। পাসপোর্টটা স্ক্যান করে সিল দিয়ে দিল। তো এখন আমি চলে যাচ্ছি আমার
গেট নাম্বার হচ্ছে এ, সেখান থেকে নিশ্চয় কোনো না কোনো একটা গেট নাম্বার আছে, সেই গেট নাম্বার দিয়ে যেতে হবে। এখন নাম্বার এ প্ল্যাটফর্মে যেতে হবে, আমি এখন বিতে আছি। আর পেছনে যেগুলো এগুলো হচ্ছে সব ডিউটি ফ্রি শপ। তো একটা সানগ্লাস আমার পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে রেইব্যানের। আর রেইব্যানের সানগ্লাস আমি সবসময় একটু আমার একটা আকর্ষণ আছে। তো ওইটা প্রাইস এখানে €145, কিন্তু অনলাইনে চেক করলাম সেম মডেলটা প্রাইস 114। সো আমি এখান থেকে না নিয়ে আমি এখন চলে যাচ্ছি আমার যে গেট, সেই গেটে। সেখান থেকে আজকে ম্যানচেস্টার ফ্লাই করতেছি। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা ছিল, মাদ্রিদের জার্নিটা খুবই অসাধারণ ছিল। কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যারা আমার সাথে ইউকে পরিচয় ছিল, তারা এখন স্পেনে থাকে। তো আমি জানতাম না, তাদের সাথে আড্ডা দিচ্ছি, ঘুরছি। খুবই ভাইব্রেন্ট ছিল মাদ্রিদ সিটিটা। তো আবার আসবো মাদ্রিদে বা ইউরোপের অন্যান্য যে কোনো জায়গায়। তো ইউরোপের ভাইবটাই অন্যরকম। ম্যানচেস্টারের স্কাইলাইনের মতো এখানে একটা পাথওয়ে আছে, যেটা দিয়ে আমি গেট নাম্বার এতে চলে যাচ্ছি। এটা কিন্তু খুবই কালারফুল, পুরাটাই হচ্ছে বিভিন্ন কালারে কালার করা। আর এই পাশে হচ্ছে রোড, আর এই পাশে হচ্ছে এয়ারক্রাফটগুলো রাখা আছে। জার্নিটা ব্যাক করার জার্নিটা ভালোই হচ্ছে, কারণ অনেকগুলো স্মৃতি নিয়ে ব্যাক করতেছি। আশা করি আমার এই মাদ্রিদের ব্লগটা থেকে আপনারা টুকটাক কিছু হলেও জানতে পারছেন। যারা ফার্স্টে মাদ্রিদ আসবেন, এক্সপিরিয়েন্সটা কোথায় কী করতে হবে সেটা একটা ধারণা আমার যে আগের ভিডিওগুলো সবগুলোতে পেয়ে গেছে। আমার বোর্ডিং টাইম 11:30। এখনও এয়ারক্রাফট এখানে লাগেনি, এই জায়গাতে এসে এয়ারক্রাফটটা লাগবে। 11:30 থেকে বোর্ডিং শুরু হবে। তবে মানুষের যে অবস্থা দেখতেছি, মানে খুব কম যাত্রী ব্যাক করতেছে। আজকে ফ্লাইটটা ইজি জেটে হচ্ছে, তো ইজি জেটের প্রাইসটাই সবচেয়ে কম ছিল। ফাইনালি ম্যানচেস্টার চলে যাচ্ছি। ফাইনালি চলে আসছি, এখন বোর্ডিং করার টাইম। ইজি জেট রিয়ার ডোর দিয়ে ঢুকতে হবে, আর ফ্রন্ট ডোর দিয়ে যাত্রীরা বের হয়ে গেছে। আজকে এই বিমান দিয়ে যাচ্ছি। ফাইনালি এয়ারক্রাফটের ভেতরে সুন্দর সহি সালামতে পৌঁছে যেতে পারলেই শেষ আজকে এবারের মতো মাদ্রিদ ট্রিপ। তো একেবারে ম্যানচেস্টার পৌঁছে কথা হচ্ছে। ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট করে ম্যানচেস্টারে ঢুকে পড়লাম। জাস্ট সিম্পল কিছু কোয়েশ্চেন করছে যে আমি কোথায় কাজ করি, কিসে জব করি, দ্যাটস ইট। একজন মেবি এশিয়ান ইমিগ্রেশন অফিসার ছিল। তো ব্যাপারটা খুবই ভালো ছিল। একটা সুন্দর জার্নি করে চলে আসলাম মাদ্রিদ থেকে। আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো কান্ট্রি থেকে।